আমি প্রতিদিন বলি বাপ, দুনিয়া এক রাক্ষসের নাম, যে রাক্ষস হা করে গিলে ফেলে আবার হা করে, আবার হা করে। দুনিয়া ছোট কম্বল, যেই কম্বল নিচটা ঢাকলে মাথাটা খুলে যায়, মাথার দিক ঢাকলে নিচটা খুলে যায়। দুনিয়া এরে নাম বলে। দুনিয়া তৃপ্ত হতে দেয় না, দুনিয়া তৃপ্ত হতে দেয় না। দুনিয়া সারাক্ষণ অতৃপ্তি অতৃপ্তি বাড়াইয়া দেয়। তাহলে আল্লাহ তাআলা যে বললেন আমি বান্দার উপরে নেয়ামত পূর্ণ করলাম, তাহলে এটা দুনিয়া না, এটা কি না বলেন না? দুনিয়া না। দুনিয়াতে তৃপ্ত হবেন না আপনি, দুনিয়াতে তৃপ্ত হবেন না। আপনারে ছোট্ট একটা ঘটনা শুনে, নূর আলম ভাই, দারুণ ঘটনা শুনে। আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম, তো ফাজেলে পড়তাম যখন। আমার শায়েখ যে মাদ্রাসায় উস্তাদ ছিলেন, ছাত্র ছিলেন ওই মাদ্রাসায়, হজরতের বাড়ি আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের বাড়ি যেখানে, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ। তা আমি যেই লজিং থাকতাম, 3 জন বাচ্চা পড়াইতাম। তো একবার লজিং পর্যন্ত, তো লজিং বাড়িতে মনে করেন প্রায় 20-25 দিন হয়ে গেছে, আমারে প্রত্যেক দিন তরকারির মধ্যে এই মাইরা কয়ারি ডাঁটা, আপনারা কি কর, ডেঙ্গা, ডেঙ্গা, এই ডেঙ্গা, এই মাছ দিয়া এই ডেঙ্গা তরকারি দেয় প্রত্যেক দিন। আরে কিরে ভাই, এটা কোন বিচারের কথা? পরে আমি ছাত্রটারে জিগাইলাম, শহীদ আমার বড় ছাত্রটার নাম, তারে কইলাম শহীদ, এই আমি জানি যে উনি মানে তার মা এই ডেঙ্গা ক্ষেত করছে আর কি অল্প কদ্দুর। তো আমি বললাম যে এই মাইরা, আমরা কই আর কি মাইরা, হ্যাঁ, এটি কি শেষ হইতো না? মানে আজ যে 20-25 দিন হয়। তো সে একটা সুন্দর কথা কইছে, হুজুর শেষ হইব কেমনে, আম্মা তো প্রত্যেকবারে উড়াইয়া আরো দুগা ছিঁড়াইয়া দেয়। আপনি বুঝছেন নি এবারে ঘটনা? এটি না দানা, ছোট ছোট দানা না এগুলার। তো এখন এbuடி তো উড়াইয়া আরো দুগা কি করে। আমি যাও, আমার কপালে আর না অন্য কোনো তরকারি আর কপালে নাই, আমি বুঝা লাইছি। কারণ এbuடி যেই বুঝা বুঝা লাইছে, হ্যান দিয়ে উড়ায় হ্যান দিয়ে ছিঁড়ায়, তাইলে আর কপালে আর কি ছাড়া, ডেঙ্গা ছাড়া আর কিছু নাই আমার। এই এই যে বিষয়টা, দুনিয়া এমন, মানে আমি বুঝাইতে চাই দুনিয়াটা এমন। দুনিয়া আমরা প্রত্যেকটা মানুষ তার কিছু প্রয়োজন পূরণ করবার আগে আগেই সে আরো 50টা প্রয়োজনের টার্গেট করে ফেলে কিনা বলে, তাহলে দুনিয়ার প্রয়োজন পূরণ হবে না। দুনিয়ার প্রয়োজন কি হবে না? আমি প্রতিদিন বলি বাপ, দুনিয়া এক রাক্ষসের নাম, যে রাক্ষস হা করে গিলে ফেলে আবার হা করে, আবার হা করে। দুনিয়া ছোট কম্বল, যেই কম্বল নিচটা ঢাকলে মাথাটা খুলে যায়, মাথার দিক ঢাকলে নিচটা খুলে যায়। দুনিয়া এরে নাম বলে। দুনিয়া তৃপ্ত হতে দেয় না, দুনিয়া তৃপ্ত হতে দেয় না। দুনিয়া সারাক্ষণ অতৃপ্তি অতৃপ্তি বাড়াইয়া দেয়। তাহলে আল্লাহ তাআলা যে বললেন আমি বান্দার উপরে নেয়ামত পূর্ণ করলাম, তাহলে এটা দুনিয়া না, এটা কি না বলেন না? দুনিয়া না। দুনিয়াতে তৃপ্ত হবেন না আপনি, দুনিয়াতে তৃপ্ত হবেন না। আমার মসজিদের এক মুসল্লি 3-4 বছর আমারে প্রত্যেক জুমায় আমারে দেখা হইলেই বলে, হুজুর কিছু ঋণ আসি, দোয়া করেন। আমি কাছে দোয়া করলাম, আল্লাহ আপনারে ঋণ মুক্ত করেন। কিরে ভাই, সবসময় এ কথা এটা কয় বেড়া। আমি একদিন জিগাইলাম, চাচা আমনে তো শুনছি 2-3 ছেলে বিদেশ, আমনের এত ঋণ হয় কেন, মানে এত ঋণ কা, এটি সুদ হয় না? হুজুর কিতা করতাম, তে মাসে 6 মাসে টাকা ফাড়ায় 6 লাখ 8 লাখ। আমি আল্লাহর রহমতে জমি কদ্দুর বায়না করি 12 লাখ 14 লাখ, বুঝছিনি মহিউদ্দিন ভাই, তাইনের ঋণ। তা আমি বললাম, কাকা এই শেষ, আর দোয়া আমি করলাম না। আমনের এই রঙের ঋণ, তামসার ঋণ, এটা না আমি দোয়া করি কোনো কুলে থাকতাম না, বুঝছি। কারণ আমনের টাকা ফাড়ায় 6 লাখ, আমনে জমি কয়লা ঘরেন কত 12 লাখ। তা আমনের এই ঋণ কেমনে শেষ হইব বলেন? এটা শেষ হইব কোনোদিন? এই হলো দুনিয়া। এর নাম কি বলেন না? দুনিয়া। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া তামাশা। দুনিয়া কাউকে তৃপ্ত হতে দেয় না, দুনিয়া কাউকে থাকতেও দেয় না। দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, দুনিয়া আমাকেও থাকতে দিবে না, আমাকেও দেখবে। দুনিয়া ধাক্কা দেবেই, দুনিয়া লাথি দেবেই, দুনিয়া কবরে ছুঁড়ে মারবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দোস্ত আমার, বন্ধু আমার, আমি কিংবা আপনি, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, এতটুকু বুঝা
নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। আল্লাহ তাআলা বলছে যে শুধু দুনিয়া বোঝে সে বুদ্ধিমান না। আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বান্দা, যদি তোমার বুঝ থাকতো, যদি তুমি কিছু বুঝতে, তাইলে তুমি বুঝতা আখিরাতের ঘর, পরকালের ঘর, সেটাই হচ্ছে জীবন, সেটাই হচ্ছে বেঁচে থাকা। যাই হোক, আসেন তো ওই কথাটা যে আল্লাহ তাআলা তার বান্দার উপরে নিয়ামত পূর্ণ করলেন, তো এটা কি দিয়া? এই ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইলাহা, কালেমার দৌলত, বিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ ঈমান, এটা আল্লাহ যাকে দান করছেন উনি বলেন আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকেই নিয়ামত পূর্ণ করেছেন। তাহলে পরিপূর্ণ নিয়ামত পেল সে, কালেমাওয়ালা হলো যে, পূর্ণ ঈমান যে পেল, পূর্ণ ঈমান, যার ঈমানের মধ্যে কুফর নাই, যার ঈমানের মধ্যে শিরক নাই, যার ঈমানের মধ্যে নিফাক নাই, যার ঈমানের মধ্যে ইরতিদাদ মানে মুরতাদ হয় নাই, যে ব্যক্তি কাফের না, যে ব্যক্তি মুশরিক না, যে ব্যক্তি মুনাফিক না, যে ব্যক্তি মুরতাদ না, সেই মুকাম্মাল, সেই সফল, সেই কামিয়াব, সেই পরিপূর্ণ নিয়ামত পেয়ে গেল। আল্লাহ আমাদেরকে এমন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমার বাপ, এই তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ তাআলা বলেন 7 আসমানের উপরে, 7 তবক জমিনের নিচে, গোটা কায়নাতের মধ্যে যেদিকে যা, যেখানে যা, বান্দা সব কিছু এই তাওহীদের ভিত্তিতে, আমি একজন করছি, একজন পরিচালনা করছি, একজন, এর ভিত্তিতেই গোটা সৃষ্টি আমি আল্লাহ একাই পরিচালনা করছি। যেখানে যা হচ্ছে, যেখানে যা করছি, আমিই করছি। এটা তোমাদেরকে আমি আল্লাহ বারবার 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 বুঝাইতে চাচ্ছি। সেই বুঝের একটা নমুনা এই আয়াত। এবার শুধু তর্জমাটা বলি, খুব লম্বা ব্যাখ্যা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই তাওহীদ বুঝানো, আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনা। আল্লাহর কুদরত দেখে কাকে চিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রব আল্লাহ তিনি ওহী করলেন ইলান নাহল, মৌমাছির প্রতি। মৌমাছির প্রতি আল্লাহ আদেশ করলেন। ওহী করলেন মানে কি করলেন? আদেশ করলেন। মৌমাছির প্রতি আল্লাহ তাআলা এখানে 3টা আদেশ করছেন। 3টা আদেশ। মৌমাছির দ্বারা আল্লাহ তাআলা একটি চাক তৈরি করে, বাসা তৈরি করে, এরপরে তার দ্বারা মধু বের করবেন, মধু বানাবেন আল্লাহ তাআলা। এই মধু বানানোর জন্য মৌমাছিকে নির্বাচন করা থেকে শুরু করে কি কি করতে হবে, গোটা বিষয়টা, গোটা প্রোগ্রামটা, গোটা প্রকল্পটা আল্লাহ বলেন আমি সরাসরি ওহীর মাধ্যমে একাই আমি নিয়ন্ত্রণ করি, আমি বলতে থাকি, মৌমাছি করতে থাকে। সুবহান সুবহান। একবারে সংক্ষেপে আগে মুখে কথাটা বোঝেন, তারপরে তর্জমাটা বুঝবেন। কোনো জায়গায় যখন মৌমাছি সিদ্ধান্ত নেয় এখানে বাসা বানাবে, মধু বানাবে, তখন মৌমাছির মধ্যে একজন লিডার থাকে। এই লিডার একটু বড়সড় মৌমাছি হয়, একটু ভিন্ন রঙের হয়, দেখতে সুন্দর হয়, সেটাকে রানী মৌমাছি বলে। এই মৌমাছি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে এই জায়গার মধ্যে 3 সপ্তাহে 6 থেকে 12,000 ডিম পারে। এরপরে তাকে কেন্দ্র করে আপনার তার পাশে অনেকগুলো মৌমাছি এসে জমা হয়। তো সে তাদেরকে নিয়োগ দেয়, মানে তার এই বাসা বানানোর কাজে সে এই মৌমাছি রানীটা এগুলোকে নিয়োগ দেয়, মানে এরারে সে গ্রহণ করে। গ্রহণ করার পর এই রানী মৌমাছিটা আপনার এই যেই মৌমাছিগুলো তার পাশে আসলো এগুলোকে সে দায়িত্ব বন্টন করে দেয়, দায়িত্ব দেয় আর কি, একদম নিখুঁত দায়িত্ব, হিসাব করা। এক গ্রুপের দায়িত্ব হলো যেই বাসাটা চাকটা বানাবে এই চাকটার পাহারাদার, দারোয়ান, এই হলো এক গ্রুপ। 2 নাম্বার, এক গ্রুপের দায়িত্ব হলো ডিম যে ফুটাইছে এই ডিমের পাহারাদার। 3 নাম্বার, আরেক গ্রুপের দায়িত্ব হলো ডিম থেকে যে বাচ্চা ফুটবে নতুন, এই বাচ্চা ছোট্ট এগুলোর তদারকি করা, এগুলোর পাহারাদারি করা, এটার দায়িত্ব হলো, এটা এক গ্রুপের দায়িত্ব। 4 নাম্বার, আরেক গ্রুপের দায়িত্ব হলো এখান থেকে বের হয়ে তারা বিভিন্ন উদ্ভিদ,
ছোট্ট ছোট্ট গাছ, এ বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ, যেটা আমাদের খাদ্য খাবারের উপকার না, এমনিতে গাছ, ছোট ছোট উদ্ভিদ, এগুলো